তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে জন্ম সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট। এখন বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু জন্ম সার্টিফিকেটের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে যদি আপনার বয়স এখন 1 থেকে 100 বছর মধ্যে আপনার যদি বয়স হয়ে থাকে, আপনার বয়স ধরুন 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, কিন্তু এখনো পর্যন্ত আপনি জন্ম সার্টিফিকেট তৈরি করেননি, তো সেক্ষেত্রেও আপনি খুব সহজে এখন বর্তমানে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে জন্ম সার্টিফিকেটের জন্য আপনি আবেদন করতে পারবেন এবং অনলাইন থেকেই আপনি জন্ম সার্টিফিকেট ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। এর জন্য কোথাও যেতে হবে না, আপনাকে সার্টিফিকেট আবেদন করতে কোথাও যেতে হবে না, অথবা সার্টিফিকেট নেওয়ার জন্য কোথাও যেতে হবে না। আপনি অনলাইনে সার্টিফিকেট আবেদনও করতে পারবেন এবং অনলাইন থেকে আপনি সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে জন্ম সার্টিফিকেটের জন্য আপনি কীভাবে আবেদন করবেন, তার লেটেস্ট প্রসেস আপনাদের দেখিয়ে দেবো। কীভাবে সার্টিফিকেট আবেদন করবেন, কীভাবে স্ট্যাটাস চেক করবেন, কীভাবে সার্টিফিকেট আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন, কত খরচ রয়েছে এবং কতদিনের মধ্যে আপনার সার্টিফিকেটটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম এই ওয়েবসাইটে চলে আসবেন, এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। এখানে বিস্তারিত বলে দেওয়া হয়েছে যে জন্ম সার্টিফিকেটের জন্য আপনি যে আবেদন করবেন তার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে আবেদন করবেন, এবং ফর্ম 1 যে জন্ম সার্টিফিকেট আবেদনের সময় কিন্তু ফর্ম 1 কিন্তু আপলোড করতে হবে। তো তার লিঙ্কও কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এবার এখানে দেখতে পাচ্ছেন কীভাবে আবেদন করবেন। এখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে জন্ম মৃত্যু যে অফিসিয়াল যে পোর্টাল পশ্চিমবঙ্গের, সেটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন জন্ম মৃত্যু পোর্টাল আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান দেওয়া রয়েছে যে সিটিজেন সার্ভিস বলে একটি অপশান দেওয়া রয়েছে। এই অপশানে ক্লিক করবেন, তারপর এখানে বার্থ অপশানে ক্লিক করে এখান থেকে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে ডিলে বার্থ রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে বলা হয়েছে মোবাইল নাম্বার। এখানে আপনার মোবাইল নাম্বার বসাবেন। মোবাইল নাম্বার বসিয়ে এখানে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে সাবমিট ওটিপি বাটনে ক্লিক করবেন। সাবমিট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে আসবে। ঠিক আছে, এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, নাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা ভুল হয়ে যেতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ, এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ। এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনার জন্ম তারিখটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু একে একে সিলেক্ট করে আপনার কত সাল, আপনার বর্তমানে যে মাস এবং দিনটা সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। এইভাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, দেখুন এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি কী করবেন, জেন্ডার, এখানে জেন্ডারটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে কিন্তু আপনার ফার্স্ট নেমটা বসিয়ে দেবেন। তারপর আপনি কী করবেন, এখানে আপনার ফার্স্ট নেম বসিয়ে দেবেন। তারপরে আপনার মিডিল নেম যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে মিডিল নেমটা বসিয়ে নেবেন। মিডিল নেম বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে লাস্ট নেম, এখানে লাস্ট নেমটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে সিঙ্গেল না টুইন্স, অর্থাৎ যে আপনি যখন হয়েছিলেন, ঠিক আছে, তখন আপনি সিঙ্গেল হয়েছিলেন না টুইন্স হয়েছিলেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নিতে হবে। ঠিক আছে, তো এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে বলা হয় যে জন্মের স্থান, এখানে আপনি কোথায় হয়েছিলেন, আপনি যে বাড়িতে হয়েছিলেন না হসপিটালে হয়েছিলেন, যেটা হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। তো যদি হসপিটাল সিলেক্ট করেন সেক্ষেত্রে হসপিটালের এখানে অ্যাড্রেসটা আপনাকে বসাতে হবে। এখানে স্টেট, তারপরে কী করবেন, এখানে যে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি এখানে কী করবেন, এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। যদি ব্লক সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে ব্লকের নাম, এখানে ব্লকের নামটা এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে পঞ্চায়েত, এখানে পঞ্চায়েতটা সিলেক্ট করবেন। তো একে একে মোটামুটি হসপিটালের অ্যাড্রেসটা আপনাকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নিতে হবে। ঠিক আছে, তারপরে এখানে বলা হয়েছে যে প্রাইভেট হসপিটাল না গভর্নমেন্ট, যেটা দেবে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেই হসপিটালের নামটা এখানে শো হয়ে যাবে। তারপরে কিন্তু সেই হসপিটালের নামটা এখানে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, তো এইভাবে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। এইভাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে বলা হয়েছে যে পিতার তথ্য কিন্তু আপনাকে দিতে হবে, অর্থাৎ যে আপনার বাবার ডিটেলস কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। সেই জন্য কী করবেন, আপনার বাবার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে যে ইমেল আইডি, যদি আপনার বাবার ইমেল আইডি থেকে থাকে সেক্ষেত্রে বসাবেন, নাহলে বসানোর দরকার নেই। তারপরে মোবাইল নাম্বার, এখানে আপনার বাবার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বাবার মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে একটি আইডি প্রুফ কিন্তু আপনাকে সাবমিট করতে হবে আপনার বাবার। ঠিক আছে, তো সেক্ষেত্রে আধার সিলেক্ট করে নিতে পারেন। আধার এখানে সিলেক্ট করে আপনার বাবার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন এবং সেই আধার কার্ডটা সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন। উভয় পাশ এখানে পিডিএফ ফরম্যাটে 250 কেবির মধ্যে। ঠিক
ঠিক আছে, এখানে লেখা রয়েছে। এরপর আপনি কী করবেন, সেম একইভাবে আপনার মায়ের তথ্য কিন্তু আপনাকে দিতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে আপনার মায়ের ফার্স্ট নেম বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর আপনার মায়ের মিডল নেম, লাস্ট নেমটা বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি থেকে ইমেল আইডি বসিয়ে দেবেন, তারপর মোবাইল নাম্বার, আপনার মায়ের মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এবার যদি পরিবারে একটা মোবাইল নাম্বার হয় সেক্ষেত্রে সেই মোবাইল নাম্বার বসিয়ে দিলেও হবে, কোনো রকম সমস্যা নেই। তারপরে আইডি প্রুফ, আপনার মায়ের একটি আইডি প্রুফ সিলেক্ট করবেন, সেই আইডি প্রুফটার নাম্বার বসিয়ে দেবেন এবং সেই আইডি প্রুফটা এখানে আপলোড করে দেবেন। তারপরে এখানে বলা হয়েছে মাতৃমা আইডি আপনার রয়েছে আপনার মায়ের, তো যদি থেকে সেক্ষেত্রে বসিয়ে দেবেন, যদি না থেকে সেক্ষেত্রে বসানোর দরকার নেই। তারপর এখানে নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর এখানে বলা হয়েছে যে শিশুর জন্মের সময় মায়ের ঠিকানা, অর্থাৎ যে আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে, তখন আপনার মায়ের ঠিকানাটা কোথায় ছিল সেটা আপনি এখান থেকে সঠিকভাবে বসিয়ে, তো সেই জন্য কিন্তু আপনার মায়ের ঠিকানাটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এখানে কিন্তু বলা হয়েছে যে হাউস নাম্বার, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে স্ট্রিট নেম, তারপরে এখানে পোস্ট অফিসের নাম বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পর তারপরে পিনকোড বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর স্টেট, ডিস্ট্রিক্ট, এখানে ব্লক, মিউনিসিপ্যালিটি যেটা হয়ে থাকে সেটা আপনি একে সঠিকভাবে সিলেক্ট করবেন এবং পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন, আপনার মায়ের অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে একে সিলেক্ট করে নিলেন, করে নেওয়ার পর এবার নিচে আসবেন, এখানে বলা হচ্ছে যে মায়ের স্থায়ী ঠিকানা, এটা যে বসালেন এটা হচ্ছে শিশুর জন্মের সময়ের মায়ের ঠিকানাটা কোথায় ছিল সেটা আপনি বসালেন। এরপর এখানে বলা হয়েছে মায়ের স্থায়ী ঠিকানা, অর্থাৎ যে পার্মানেন্ট অ্যাড্রেসটা, এবার উপরে যে অ্যাড্রেসটা বসিয়েছেন এটাই কি আপনার মায়ের স্থায়ী ঠিকানা, তো সেক্ষেত্রে এখানে ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এটা পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে চলে আসবে, অটোমেটিক চলে আসবে নিচে। ঠিক আছে, এবার যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি বসাতে হবে। এরপর নিচে আসবে, নিচে আসার পর এখানে বলা হয়েছে যে এখানে যে ধর্ম, অর্থাৎ যে রিলিজনটা আপনাকে সিলেক্ট করতে হবে, যে আপনি আপনার ধর্মটা এখানে সিলেক্ট করে নেবেন, রিলিজনটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর আপনার বাবার কতদূর পড়াশোনা সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করতে হবে। আপনার বাবার কতদূর পড়াশোনা এখান থেকে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর আপনার বাবা কী কাজ করে সেটা আপনাকে এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, সেম একইভাবে আপনার মায়ের কতদূর পড়াশোনা এবং আপনার মা বর্তমানে কী কাজ করে সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, তো এইভাবে সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি কী করবেন, নিচে আসবেন, নিচে আসার পর এখানে আরও কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে বলা আছে যে আপনার মায়ের যখন বিয়ে হয়েছিল তখন আপনার মায়ের বয়স কত ছিল সেটা আবার এখান থেকে বসিয়ে নেবেন। তো এখানে আনুমানিক একটি বসিয়ে নেবেন, কোনো রকম সমস্যা নেই, এটি যে এক্স্যাক্ট দিতে হবে এরকম কোনো কথা নেই, মোটামুটি বসিয়ে নেবেন। এরপর এখানে বলা হয়েছে যে শিশুর জন্মের সময় যে কে পরিচর্যা করেছিল, যে ডক্টর, নার্স এরা কি পরিচর্যা করেছিল, যদি হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে বলা হয়েছে যে মায়ের যখন আপনি জন্মগ্রহণ করেছিলেন তখন আপনার মায়ের বয়সটা কত ছিল সেটা আপনাকে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তো মোটামুটি একটু বসিয়ে নেবেন। তারপরে এখানে বলা হয়েছে কী ডেলিভারি হয়েছিল, নর্মাল ডেলিভারি না সিজার হয়েছিল সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে কটি যে সন্তান জন্মগ্রহণ করেছিল, ঠিক আছে, আপনি এবং সঙ্গে আর কটি সন্তান, যদি একজন দুজন যত হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, 1 2 লিখে দেবেন। এরপর আপনি কী করবেন, দেখুন এখানে একটা কথা বলে রাখি, যেগুলো কিন্তু স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আপনাকে ম্যান্ডেটরি বসাতে হবে, কিন্তু যেগুলো যে স্টার মার্ক দেওয়া নেই সেগুলো না বসালেও চলবে। এরপর বলা হয়েছে শিশুর ওজন কত ছিল, অর্থাৎ আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন আপনার ওজনটা কত ছিল সেটা আপনি এখান থেকে সঠিকভাবে বসিয়ে নেবেন। ঠিক আছে, এরপর এখানে সময়কাল দিতে হবে, যে প্রেগনেন্সি উইকের সময়কাল, এগুলো কিন্তু না দিলেও চলবে, কারণ এটা কিন্তু যে স্টার মার্ক দেওয়া নেই, যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই বসাতে হবে, যেগুলো স্টার মার্ক দেওয়া নেই সেগুলো বসাতে পারেন, না বসাতে পারেন। এবার ডকুমেন্টস আপলোড করতে হবে, এখানে প্রথম দেখতে পাচ্ছেন যে ফর্ম 1, এই ডকুমেন্টসটা আপনাকে আপলোড করতে। এবার এই ফর্মটা আপনি কোথায় পাবেন, তো সেই জন্য আপনি কী করবেন, সেই জন্য কিন্তু পুনরায় এই ওয়েবসাইটে চলে আসবেন। এটা কিন্তু আমাদের ওয়েবসাইট topguide.in, এর লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। এবার ফর্ম 1 এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন, করে দেওয়ার পর এই ফর্মটা কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পর এবার কিন্তু যেগুলো আপনি অনলাইনে এখানে ফিল আপ করলেন সেম ডিটেলসগুলি এখানে আপনাকে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, হাতে লিখতে হবে আপনাকে, ফর্মটা প্রিন্ট আউট করে আপনি সঠিকভাবে আপনার যে জন্ম তারিখ, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার মা কী কাজ করে, বাবা কী কাজ করে, এইসব ডিটেলস কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর আপনার এখানে বাবা অথবা মায়ের কিন্তু সিগনেচার করে দিতে হবে। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, প্রতিটি ব্লকে কিন্তু একটি হেলথ ডিপার্টমেন্টের একটি অফিসার থাকে, তার কাছ থেকে সিগনেচার কিন্তু করে নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিখে দেওয়া হয়েছে, এবং সঙ্গে আপনার বাবা অথবা মায়ের কিন্তু সিগনেচার করে এই ফর্মটাকে আপনাকে আপলোড কিন্তু করে দিতে হবে। ঠিক আছে, এই ফর্মটা সঠিকভাবে এখানে আপলোড করে দেবেন। এরপর আপনি কী করবেন, দেখুন এরপরে কিন্তু আপনাকে চালান কপি আপনাকে আপলোড করতে হবে। এবার কত টাকা চালান কপি, আপনাকে কিন্তু 10 টাকার একটি চালান কপি আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, এবার চালান কপি কোথা থেকে কাটবেন, দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে গ্রিপস যে পোর্টাল রয়েছে, ঠিক আছে, এরও লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে এখানে এসে কিন্তু এই যে গ্রিপস পোর্টাল রয়েছে এখান থেকে আপনাকে 10 টাকার একটি
চালান কপি কাটতে হবে, এবার সেই চালান কপি আপনাকে আপলোড করে দিতে হবে। এবার এটা নিয়ে যদি স্পেশাল ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানান, আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। এরপর কিন্তু আপনাকে পারমিশন সার্টিফিকেট আপলোড করতে হবে। তো এটা কোথায় পাবেন, এর জন্য কিন্তু আপনাকে অনলাইন আবেদন করতে হবে এবং সেই পারমিশন সার্টিফিকেটটা আপনাকে আপলোড করে দিতে হবে এবং তার নাম্বারটা বসিয়ে দেবেন, ঠিক আছে। এবার এটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানান। এরপর এখানে বলা হয়েছে যে ডিসচার্জ সার্টিফিকেট অথবা ডক্টরের কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে। অর্থাৎ আপনি যখন যে হসপিটালে জন্মগ্রহণ করেছিলেন, জন্মের পর যদি কোনো রকম ডিসচার্জ সার্টিফিকেট আপনাকে প্রোভাইড করে সেই সার্টিফিকেটটা আপলোড করে দিতে পারেন, অথবা যদি আপনার যে ডিসচার্জ সার্টিফিকেট না থেকে থাকে সেক্ষেত্রে ডক্টরের কাছ থেকে গিয়ে একটি সার্টিফিকেট নিয়ে আসতে হবে, যে আপনার নাম এবং আপনি কবে জন্মগ্রহণ করেছিলেন সমস্ত ডিটেলস সেখানে লেখা থাকবে, ঠিক আছে। সেই সার্টিফিকেটটা আপনাকে এখানে আপলোড কিন্তু করে দিতে হবে। সমস্ত ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর তারপরে আপনি কী করবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার কিন্তু আপনাকে প্রোভাইড করবে, যেটা দিয়ে পরবর্তী সময়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস চেক করার জন্য আপনি কী করবেন, আপনি হোম পেজ চলে আসবেন। হোম পেজ চলে আসার পর সিটিজেন সার্ভিস অপশান ক্লিক করে বার্থ অপশান এখানে ক্লিক করবেন, ঠিক আছে। বার্থ অপশান ক্লিক করে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই যে অপশানটা ক্লিক করবেন, ট্র্যাক অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই অ্যাকনলেজমেন্ট নাম্বার আপনাকে প্রোভাইড করেছিল সেটা বসাবেন, তারপর আপনার ডেট অফ বার্থটা বসাবেন, বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে এখানে কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এবার সার্টিফিকেটটা কতদিনে অ্যাপ্রুভ হয়ে যায়, দেখুন মোটামুটি কিন্তু ওই 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু সার্টিফিকেটটা অ্যাপ্রুভ করে দেওয়া হয়। এবার অনেক ক্ষেত্রে বেশি টাইম লেগে যেতে পারে, অথবা অনেক ক্ষেত্রে এর কম টাইমে কিন্তু হয়ে যায়। তো মোটামুটি ধরে রাখতে পারেন ওই 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু মোটামুটি সার্টিফিকেটটা অ্যাপ্রুভ করে দেওয়া হয়, ঠিক আছে। এবার যখন এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু এখানে সার্টিফিকেট নাম্বার কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে, জন্ম সার্টিফিকেট নাম্বার। এবার সেটাই দিয়ে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এখানে সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করে বার অপশানে ক্লিক করে এখানে ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপরে আপনি কিন্তু অ্যাকনলেজমেন্ট নাম্বার আপনি বসিয়ে ডাউনলোড করতে পারেন, অথবা যে সার্টিফিকেট নাম্বারটা আপনাকে প্রোভাইড করেছে সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে বসিয়ে এখানে খুব সহজে আপনি জন্ম সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে জন্ম সার্টিফিকেটের জন্য আপনি অনলাইন আবেদন করতে পারবেন এবং জন্ম সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর অনলাইন থেকে সার্টিফিকেটটা ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন, ঠিক আছে। তো এবারে এই জন্ম সার্টিফিকেট নিয়ে যদি কোনো রকম যদি কোয়েশ্চেন থেকে অবশ্যই কমেন্ট করে জানান, এবং যদি আপনার পারমিশন সার্টিফিকেট জন্ম সার্টিফিকেটের জন্য যে পারমিশন সার্টিফিকেটের প্রয়োজন হয় সেটা নিয়ে যদি আপনার ভিডিও চান, অথবা কীভাবে চালান কপি কাটবেন এই সব টপিকে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আমি নেক্সট ভিডিওতে সেগুলো বানিয়ে দেবো ভিডিওটা। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।